তাকে বলো আমাদের বাড়িতে আছে, ও আসলে ও যেন এসে তার সন্তানটাকে নিয়ে যায়। কিন্তু এই যে নিল, শ্রীধর তো এলো না। কয়েকদিন চলে গেল, শ্রীধরের খবরই নেই। সবাই ভাবতে শুরু করলো যে শ্রীধর মনে হয় আসবেই না। জমিদারের স্ত্রী মনে মনে ভাবছে, যদি শ্রীধর না আসে তাহলে আমার কপাল। কারণ এই জমিদারের স্ত্রী প্রতিদিন গোবিন্দের কাছে প্রার্থনা করে যে হে গোবিন্দ, তুমি আমাকে ধন জন সব দিয়েছো, কিন্তু একটা সন্তান দেখুন, একজন চাইছে তার যেন পরিবার স্ত্রী পুত্র কেউ না থাকে, মুক্ত হতে। আরেকজন চাইছে হে গোবিন্দ তুমি আমাকে দাও। তাহলে এদিকে দেখুন গোবিন্দের কাজ দুজনের তাই রক্ষা করলেন। যে যা চায় গোবিন্দ তাকে তাই দেয়। ওই যে চাইছে আমাকে একটা সন্তান দিলে না, যে তার মনোবাসনাটা পূর্ণ করতে হয়, এই জন্য জমিদারের স্ত্রীর কাছে সন্তানটা পাঠিয়ে দিল। আর তার যেন থাকে না, তাকে ঘর থেকে বের করে বাড়ি করে দিল। জমিদারের স্ত্রী বলছে হে গোবিন্দ, দিয়েছো যখন, শীতের যেন আর আসে না, আর যেন আসে না। বাড়ি হয়ে চলে গেল, ও যেন বাড়িতে আর না ফেরে। তার একটা সন্তান চাই, কারণ মায়েরা সন্তান চাবে। কারণ মায়েদের সন্তান না হলে, মা না হতে পারলে নারী জনন সার্থক হয়। এই জন্য প্রত্যেকটা মায়ের এই মা শব্দটা শুনতে চায়, তাই না? এই জন্য এখন ওই সন্তানের পিছনে 4টা দাসী রেখে দিল এই সন্তানকে দেখাশোনা করার জন্য। দিন যাচ্ছে, সন্তানের প্রতি মমত্ব বোধ বেড়ে যাচ্ছে। এখন জমিদারও এই সন্তানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এখন জমিদার নিজেও বলছে যে হে গোবিন্দ, দিয়েছো যখন, খেড়ে নিও না। কারণ আপনি যতদিন যার কাছে বেশি থাকবেন, তার প্রতি মায়া মমতা আপনার বেশি থাকবে। এইভাবে 5টা বৎসর হয়ে গেল। শ্রীধরের মনে পড়ে গেল যে আমি যে গড়ের ভিতরে সন্তানটা রেখে চলে আসলাম, আচ্ছা ওর হলোটা কি? খোঁজ নিয়ে তো দেখলাম না, ও কি আছে না মারা গেল? দেখুন মায়াকে কিভাবে ত্যাগ করতে হয়। কারণ এই জগতের মায়া হচ্ছে আমাদের সর্বনাশ। এই জন্য ভাগবতে বলছে সর্বপ্রথম যে মায়াকে ত্যাগ করো। এটা হলো আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। পৃথিবী থেকে মানুষের প্রতি কোনো বস্তুর প্রতি মায়া না করা। যে মানুষ যার প্রতি মায়া দেখাবে, পরজন্মে সে নিজেই তা হইয়া জন্ম নিবে। বিষয়টা চিন্তা করে দেখুন তো, আপনি যাকে ভালোবাসবেন, যার চিন্তা করবেন, পরজন্মে নিজেই তা হবে। এখন কেউ যদি কোনো পশু পালন করেন, তাহলে পরজন্মে নিজেও পশু হবে। কথাটা বিচার করুন ভালো করে। এই জন্য কোনো পশু পাখির প্রতি মমত্ব বোধ দেখাতে নেই। কোনো পশু বাড়িতে পালতে নেই, এক গু ছাড়া, মানে গরু ছাড়া অন্য কোনো কিছু রাখতে নেই। কোনো পাখি কাছায় বন্দি করতে নেই, তাহলে পরজন্মে নিজেই কাছায় বন্দি হয়ে থাকে। এই জ্বালা যন্ত্রণা আপনি নিজেকে খাওয়াতে হবে।
জীবনীও আছে। এই জন্য ভাগবতে এই কথাটা প্রথম বলেছে যে পৃথিবী থেকে তুমি মায়াটা কাউকে এমন ভালোবাসা দিও না যে মৃত্যুর আগ পর্যন্ত তার কথা মনে পড়ে। এই মন শুধু গোবিন্দের জন্য রাখো, আর সবাইকে বহিরঙ্গ ভালোবাসা দাও। কিন্তু আমরা কি করি? অন্তরঙ্গ ভালোবাসাটাই সংসারকে দেই, আর বহিরঙ্গ ভালোবাসাটা গোবিন্দকে দেই। আচ্ছা, একজন মানুষকে ভালোবেসে একজন মানুষ মারা যাচ্ছে, ও যদি তোমাকে না পাই তাহলে আমি সুইসাইড করবো। একটা মানুষকে ভালোবেসে এমন ভালোবাসা দেয়, তাকে ছাড়া আর কিচ্ছু দেখে না। কেউ কেউ মারাও যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে শরীর, হ্যাঁ, আগুনে পুড়ে মারা যায়। কি ভালোবাসা! আচ্ছা, গোবিন্দের জন্য কেউ সুইসাইড করেছে কোনোদিন? যে পৃথিবীতে আসলাম তোমার জন্য, তোমাকে কথা দিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না প্রভু, যদি এই জন্মে তোমাকে না পাই তাহলে আমি প্রাণ বিসর্জন দেব। এই কথাটা একমাত্র রাধারানী বলেছিলেন যে যেদিন আমার প্রাণ গোবিন্দের সেবাটা আমি না দিতে পারবো, আমি সেই দিন কালিন্দিনী যমুনায় প্রাণ বিসর্জন দেব। এই কথাটা রাধারানী বলেছিলেন। আর কেউ মরতেও শুনি না, গোবিন্দের জন্য কেউ মরে না, কিন্তু সাধারণ মানুষের জন্য ভালোবেসে মানুষ মরে যাচ্ছে। আমরা শাস্ত্র কথা মানছি না, এখানে শাস্ত্র মান্য করছি, তার জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। দেখুন, রাজা ভরত আমাদের এখানে শিক্ষা, ভাগবতে রাজা ভরতের কথা, যে ভরত এই ভারতবর্ষের রাজা ছিলেন, আর সেই ভরতের নামে ভারতবর্ষ নামকরণ হয়েছে। সেই রাজা ভরত রাজত্ব ত্যাগ করে তিনি বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে তিনি বনে চলে গিয়েছিলেন। একটা বনের মধ্যে গিয়ে তিনি তপস্যা করতেছিলেন। কিন্তু যখন একদিন তিনি সকালে স্নান করতে গিয়েছেন সরোবরে,